হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকে রেসিপি হলো ইলিশ বেগুন। ইলিশ বেগুন প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, কিন্তু আমি খুব সহজ পদ্ধতিতে আর একটু অন্যভাবে বানিয়েছি। রেসিপিটা ট্রাই করে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। ইলিশ বেগুন বানানোর জন্য একটা বড় সাইজের কালো বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 4 পিস বড় সাইজের ইলিশ মাছের মধ্যেও নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। একটা বাটিতে কিছু মশলা বানাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা বুঝে দেবেন, কারণ ইলিশ মাছ আর বেগুনেও নুন দেয়া আছে। হাফ টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ অনুযায়ী আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেব 10 মিনিটের জন্য। এইভাবে মশলা গুলে যদি রান্নায় ব্যবহার করা হয়, স্বাদ কিন্তু খুব ভালো হয়। মশলাটাকে ভালো করে গুলে নিয়েছি। এখানে 2 রকম লঙ্কার ব্যবহার করেছি, ভালো কালারের জন্য, ঝালের জন্য। রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে। বেশ কিছুটা সর্ষে তেল গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে বাকি তেলের মধ্যে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আগের থেকে গুলে রাখা মশলাটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নেব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে মাছটাকে একটু উল্টিয়ে দিলাম, আর ভেজে রাখা বেগুনটাকে দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখেছিলাম। ওভেনটাকে অফ করে দিয়ে কাঁচা সর্ষের তেল মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি বেগুন ইলিশ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।